প্রাপ্ত হয়েছে, অসৎ চরিত্র থেকে উত্তম চরিত্র শিখেছে, প্রকৃতপক্ষে মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শিখেছে, ও জীবনের সত্যের রূপ খুঁজে পেয়েছে, ও সকলের সাথে সৎ ব্যবহার করা শিখেছে। কিন্তু আমি হতাশ, আমার চোখ দিয়ে অবিরাম বয়ে যাচ্ছে, আমার আটকে যাচ্ছে, আমার অন্তরের ব্যথা শোনার জন্য কারোর কাছে সময় নেই, যাকেই হাত ছাড়িয়ে দিয়ে ডাকি সে চলে যায়। আমার কি এটাই অন্যায় যে আমি ভক্ত? বিগত দিন দিয়ে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়া হতো, মসলা মাসাইলের চর্চা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করেছেন। তিনি বললেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শিখে অন্যকেও শেখায়। বুখারী শরীফ 5028। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, কোরআনের একটি হরফ পড়লে একটি নেকি, আর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ, বিশেষত ধর্মীয় জ্ঞান না থাকলে ধর্ম মোতাবেক জীবনযাপন করা সম্ভব নয়। আর একজন মুসলমান হিসেবে সেগুলো শিক্ষা করা জরুরি। যে ব্যক্তি সঠিকভাবে উযু করতে জানে না, ফরজ গোসল করতে জানে না, সে নামাজ পড়বে কিভাবে? অন্তত নামাজ পড়ার জন্য সঠিকভাবে কোরআন পড়তে জানা প্রয়োজন। আর শৈশবেই এই সন্তানদের গড়ে তুলতে হবে এমন চিন্তা থেকেই তৎকালীন ভারতবর্ষের মসজিদে মসজিদে বক্তব্য ব্যবস্থা করে তুলতে হবে, যার মাধ্যমে প্রতিটি মুসলিম শিক্ষালয়ে ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারে। কিন্তু আজকে আমি ভক্ত, আজ আমি বড়ই নেতা, আমার মধ্যে অন্ধকার ছেয়ে গেছে, আমার কোলে আলো জ্বালানোর মতো কেউ নেই। কে জ্বালাবে আলো? কে জ্বালাবে ইসলামের প্রদীপ? আজকে মায়েরা আমার থেকে বাচ্চাদের ছিনিয়ে নিয়েছে, তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং তাদের সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে এবং তাদেরকে এমন এক শিক্ষার দিকে আগিয়ে দিয়েছে যেখানে দিন তো দূরের কথা, দিনকে শেষ করার এবং আমাদের বাচ্চাদের দিল থেকে ঈমান শেষ করার চক্রান্ত শিকার হচ্ছে। আপনারা আপনাদের বাচ্চাদের উপর নিজের অত্যাচার করছেন না তো? এর হাতে পরিচার টুকরাকে জাহান্নামের আগুনের দিকে তুলে দিচ্ছেন না তো? ইসলাম ধর্মের তাদের বাচ্চাদের দিন শিক্ষা দেওয়া অপরিহার্য। তাই আমি আপনাদের কাছে